এই বাচ্চা ছেলেগুলো কবে বুদ্ধি হবে ওদের? অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না। ইমিন যে আপনাদের কাজ করতো, এমন কাজ করেছে শুনলে আপনাদের আশ্চর্য লাগবে। আমি কাউকে বলি না, বলার প্রয়োজন পড়ে না। আজ এখন থেকে আমি বলছি 1974 সালের কথা। 74 সালে আমি আর কন্ট্রাক্টরি করি, অনেক কাজ আমি ব্যক্তিগত ভাবে ঠিকাদারি করতাম। এক সময় আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম। আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোন প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্ক্রু লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। সুতরাং আমার কাজ সম্বন্ধে আপনাদের শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনার গল্প শুনতেছেন। আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। এই অবস্থা একদিনে হয় নাই। আপনারা আসতে চান আসেন, তবে একটা কথা বুঝে দিয়ে যাব, এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উৎসাহনা করে নেতা হওয়া যায় না। বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। আপনারা আমার নেতা তারেক রহমান সাহেবের সম্বন্ধে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। মনে হয় এই বাচ্চা ছেলেগুলো কবে বুদ্ধি হবে ওদের? বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন, কদিন পরে বাচ্চা কাছের বাপ হবেন। আপনার বাচ্চা যদি শোনে যে তার বাবা একজন মিথ্যাবাদী ছিল, আজকে যে কথাগুলো বলছে রেকর্ড থাকবে, আমি যে বলছি রেকর্ড থাকবে, এই রেকর্ড করে যখন তারা শুনবে, তখন আপনার অবস্থাটা কোথায় যাবে একটু চিন্তা করে দেখবেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে কথা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন।